আজ বাংলাদেশ সহ বিশ্বে যারাই রাসূলুল্লাহকে অনুসরণ করে তারাই রাসূলুল্লাহর মতো 3 বছর জেলখানায়, তারাই বাড়ি থাকতে পারে না। আর আপনি ভুল বলছেন, কেউ দোষ না করলে এমনি ওর উপর অত্যাচার হয়। আপনি মানুষ। আমার মনে হয় নবী যদি এখন বেঁচে থাকতেন আর ওই যে 3 বছর জেলখানায় ছিল, ও পীর সাহেব নবীর বিরুদ্ধেও বলতো নবীর দোষ ছিল না, জেলে গেল কেন? এই কথা বলেন না কেন? বুঝে শুনে কথা বলতে পারে না, উল্টা পাল্টা ফতোয়া দেন। আপনাকে আমি রাসূলুল্লাহর অনুসরণ করার আহ্বান জানাচ্ছি, কারণ রাসূলকে অনুসরণ করা ফরজ না ফরজে আইন? আপনি কথা আন্দাজে বলেন না। রাসূলুল্লাহকে অনুসরণ করা ফরজ না ফরজে আইন? ফরজে আইন, ফরজ না। ফরজ একটা ফরজে কিফায়া, মানুষ মারা গেল 5-6 জন মিলে জানাজা করে না মাটি দিলে হয়ে গেল আদায়। কিন্তু ফরজে আইন ওইরকম না, আমার বাবা করেছে আমি না করলে হবে? বলেন না কেন? কখনো না। আমার বাবা করেছে, বাবা জান্নাত পাবে, আমি করলে আমি জান্নাত পাবো। যে আয়াতটা নিয়ে বিশেষ করে ইন্টারনেটে ফেসবুক যারা চালায়, বিশেষ করে মিডিয়ার লোকজন উল্টাপাল্টা কাটছাট করে আমার নামে চালিয়েছে আমি নাকি রাসূলের ভালোবাসার বিরুদ্ধে। আমি কি ওই সময় পাগল ছিলাম? সারা জীবন রাসূলের আদর্শ প্রচার করে বেড়ায়, আর আমি রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে, ভালোবাসার বিরুদ্ধে। আর মানুষ শুনে তার বিশ্বাস করে। আপনার কমন সেন্স নেই? যে আয়াত দিয়ে দলিল দিয়েছিলাম ডিজিটাল কায়দায় শোনেন তো। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। না কিছু লাগবে না। খাবার খেয়ে একটু বসার দরকার। বিজয়নগরবাসী চাতক পাখির মতো যেভাবে কান খাড়া করে শুনছেন, আরো বেশি করে শুনেন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসো, না এ দাবি আমাদের নেই? আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহ তাআলা বলেন হে নবী এ দাবি যারা করে তাদেরকে আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি তারা যেন আপনার অনুসরণ করে। এখানে ফাত্তাবিউনি তাবউন শব্দটা আছে, তাবাইন 3টা অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। এর বাংলা অর্থ হচ্ছে দেখে দেখে চলা। নবীজি যেভাবে চুলের কাটিং দিয়েছেন আপনাকে ওইভাবে কাটিং দেওয়া লাগবে। কি মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীজি যেভাবে চালিয়েছে ওইভাবে চলার নাম হচ্ছে তাবউন। আপনি একটা সত্যি করে বলবেন, আপনাকে আমি এই কথাটা বোঝানোর জন্য আবার রিপিট করছি। এখানে কিন্তু অনুসরণের কথা বলার পরে আমার আল্লাহ দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তখন তোমাদেরকে ভালোবাসবো। না বেশিছি না, না এখানে আলেম নেই। ইউহিব্বু মুজারি বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আপনি যদি আল্লাহকে ভালোবাসার দাবি করেন, রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করবেন, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর অনুসরণ না হবে ততদিন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে না। আল্লাহ এখানে পাস্ট, অতীত এগুলো দেয়নি, মাঝি দিয়েছে, মুজারে দিয়েছে। যখন আপনি ভালোবাসা অনুসরণ শুরু করে দেবেন তখন আপনাকে আল্লাহ নিজে ভালোবাসা শুরু করবে। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন না কেন? এই যে দাঁড়িয়ালা ভাই আপনি বলেন এবার আপনার অনুসরণ কি এবার আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ হচ্ছে না।
আপনি হয়তো দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে, খাবার খাওয়া দিয়ে, দস্তরখানা দিয়ে, মেসাক দিয়ে শেষ করে দিলেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো জীবন এতটুকুই না। তার সমাজনীতি ছিল, রাজনীতি ছিল, অর্থনীতি ছিল, যুদ্ধনীতি ছিল। এই কথা বলছেন না কেন? আপনি ওগুলো কিছুই বোঝেন না, আপনি অনুসরণ করবেন কি দিয়ে বলেন? আরে পুরাটা বলতে গেলে তখন বলে হুজুর এটা রাজনীতি। আরে শয়তান, তাহলে তাবুন শব্দটা কোরআন থেকে কেটে বাদ দিয়ে দে। আপনি তো অনুসরণ করছেন, আমিও জানি, কিন্তু আংশিক। আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করতে যখন শুরু করবেন, তখন আপনাকে কিন্তু আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে আজ হাজারো আলেম, হাজারো বক্তা, হাজারো পীর, হাজারো মুসলমান এখন আল্লাহর ভালোবাসায় পাওয়া শুরু করেনি। কারণ আমাদের অনুসরণ তো আংশিক হয়, পূর্ণাঙ্গ কথা বলেন না কেন? এখন আংশিক অনুসরণ যারা করেছিল তাদের অবস্থা দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই, লোকটার পুরো জীবন আমি পড়ে দেখেছি, ওর পুরাটা জীবনে রাসূলের অনুসরণ ছিল না তা না, পূর্ণাঙ্গ অনুসরণ পীরাই ছিল, শুধু একটা জীবনে রাসূলুল্লাহকে মানে নাই। ও কিন্তু রাসূলের সাথে নামাজ পড়তো, রাসূলের সাথে ইফতারি করতো, কাবা শরীফ তাওয়াফ করেছে, জিহাদের ময়দানেও গেছে, কিন্তু জীবনে একটা জায়গায় রাসূলকে মানে নাই। রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই বাংলাদেশে আপনি হিসাব করে দেখেন, অনেকেই বলে হুজুর আমার সব ঠিক আছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমার ব্যবসা হালাল, আমার বউ পর্দায় থাকে, আল্লাহ আমারে জাহান্নামে দেবে। কে দেখে দেবে? কে দেখে দেবে টের পাচ্ছেন না? আপনার সব ভালো আছে, আর এই লোকটা, আপনি তো নামাজ পড়েন আমির হামজার পেছনে, আর ও নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। আপনি নামাজ পড়েন বিজয়নগর মসজিদে, আর ও নামাজ পড়তো মসজিদে নববীতে, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বিবেক যাদের আছে, মাথায় মগজ আছে, তারা টের পেয়েছেন আমি কি বলতে চাই। এরপরে যদি কেউ না বোঝার ভান করে ওই অবস্থায় মারা যান, আপনি যে জাহান্নামে যাবেন, মাস্ট বি আপনি যাবেন, যান, আপনাকে আমি দরকার আরো দিয়ে আসবো। এত ভেঙে ভেঙে বলার পর আপনি না বোঝার ভান করে থাকেন, আপনি বুঝবেন। বিয়ে করার পরে বউ কাছে আসে না, 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, কি গো এত টাকা খরচ করলাম, বউ কাছে আসে না, কি করি? বিভিন্ন জায়গায় পানি পড়া, তেল পড়া, সুতা পড়া, কত কিছু নিচ্ছে, তারপরও কাজ হয় না। একবার এক পীর সাহেবের কাছে নিয়েছে, তেল পড়া নিয়ে পুরা শরীরে মেখে শুয়ে আছে, বউ থাকে একদিকে, ও থাকে আরেকদিকে। আল্লাহর ইশারা ওই দিন ঘরে চোর ঢুকেছে, বউ আল্লাহু আকবার বেশি রেখে জড়ি ধরেছে। ও মনে মনে ভাবছে আল্লাহ, পীর সাহেবের তেল পড়া মানে কাজ হয়েছে, এতদিন আমি কত কিছু করলাম, কিছুতেই কিছু হইল না। আজকে পীর সাহেবটা তেল পড়া দিয়েছে, তেল মাখতে দেরি, বউ আমারে চেপে ধরতে দেরি নেই, এ পীরের তেল আমি আবার নিব। বউ বলছে কিসের তেল পড়া তোমার, চোর এসেছে এই জন্য জাপটিয়ে ধরলো তেল পড়া। ও মনে মনে বলছে আল্লাহ এরকম চোর যেন প্রতিদিন আসে। আপনি বোঝার পরও কিন্তু না বোঝার ভান করে আছে, এভাবে হবে না, আপনাকে বোঝা লাগবে। আপনি অনুসরণ করছেন, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনার অনুসরণ হচ্ছে আংশিক। কি হচ্ছে বলেন? আপনি নিজেই বলেন, আপনার কি পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে? ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়ল। এখানে খায়ল মানে শুধু ঘোড়া না, খায়ল মানে ফেসবুক, ইন্টারনেট, অ্যাটম বম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফের মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা ব্যবহার করে, ওইটা তুমি উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। বাংলার জমিনের দায়িত্ব তুমি যাদের দিয়েছো, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে, আল্লাহ এই দায়িত্বশীল মানুষগুলোকে তুমি ওমরের মতো সততা দিয়ে দাও। এই দেশে আমরা যেন দেখতে পাই কোরআনে কারীম দিয়ে সংসদ চলছে। রব্বুল আলামিন ব্রাহ্মণবাড়িয়া জেলাটা আলেমদের জেলা, বিশেষ করে মরহুম মুফতি ফজলুল হক আমিনী, তুমি তার কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা আরো যে সমস্ত আলেমেরা জীবিত আছে, আমি অনেককে চিনি, অনেককে চিনি না, বিশেষ করে বড় ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, জনায়েদ আল হাবিব সহ নাম না জানা যত আলেমেরা এলাকায় কোরআনের কথাগুলো বলে, সঠিকভাবে হেদায়েতমূলক কথা তাদের বলার তৌফিক দাও।
আমার শরীরটা সুস্থ রাখো, ভালো রাখো। দল মত নির্বিশেষে যারা এখানে এসেছিল সবাইকে তুমি আয়াতের উপরে আমলের তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখন মরণ আসে জানি না, যখনই আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি